এই বৃষ্টিতে প্রথমবার মেয়েকে নিয়ে গেলাম স্কুল বাসে ওঠানোর জন্য। প্রচণ্ড বৃষ্টি, একা একা ছাতা তো ঠিকঠাক ধরতে পারবে না। ঘুমের থেকে উঠে চোখ ডলতে ডলতে প্রতিদিনকার মতন শুধু রবিবার ছাড়া চলে আসলাম রান্নাঘরে। কালকে আটা মাখতে ভুলে গেছি, আর ওই ঘুম চোখে এখন সকালে আটা মাখলাম, আটাতে পড়ে গেছে জল বেশি। আর কি বিশ্রী দেখো, রুটিটা হলো। তো আমাকে বললো, মাম্মা তুমি রুটি দিও না, ওর থেকে ভালো একটু এগরোল বানিয়ে দাও, তাও খাওয়া যাবে, নাহলে তোমার ওই রুটি যখন খেতে যাবো তখন পাঁপড়ের সমান হয়ে যাবে। আমি চুপচাপ শুনলাম, কথাটা কিন্তু একদমই সত্যি বললো ও। তখন আমি বুদ্ধি করে একটু এগরোল বানিয়ে দিলাম, কিন্তু ও তো পেঁয়াজপত্র কিছুই খাবে না। একটু শসা দিয়ে বানিয়ে দেবে, একটু ডিম দিয়ে দেবো, ব্যাস যথেষ্ট, ওই যথেষ্ট। ভুলবশত একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কিন্তু এগুলোকে আমাকে ছাড়তে হবে, কারণ আমার ছোটোটার মুখে যদি এক টুকরোও পেঁয়াজ পড়ে, কাঁচা পেঁয়াজ, ও সেই টিফিনই খাবে না। এখন বাজে সকাল 7:10। মেয়েদের এখন আমি নিয়ে যাব স্কুলের জন্য, মানে বাস পর্যন্ত ছাড়তে। বড় মেয়েকে পাঠাবো না, ওর আবার শরীরটা খারাপ হয়েছে, আর 2 দিন পর থেকে পরীক্ষা। কাল যদিও ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো আমি নিজেই ভাবলাম যে বেকার বেকার একদিনের জন্য মাঝখানে স্কুলে পাঠিয়ে লাভ নতে, ঘরে একটু ওষুধপত্র খেয়ে রেস্ট নিক, তাহলে ভালো হবে। ছোটো মেয়ে গুছাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি মানে সে বলার মতন না, ঝমাঝম বৃষ্টি। ধরো প্রচুর বৃষ্টি, মানে সত্যি প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। জামার এক প্যাক সব এখানে। বর্ষাকালে মানে ঘরের মধ্যে জামার এক দেখতে পাবে। যদি আমার বড় মেয়ে তাসুর সাথে যেত তাহলে কিন্তু আমার যার প্রয়োজন হতো না, কিন্তু যেহেতু এ একা একা যাবে, তাই একা একা বাসে কোন দিকে কি উঠতে হবে না হবে অতটাও বুঝতে পারে না। তার মধ্যে মানে বর্ষা, মানে মারাত্মক বর্ষা, ছাতা তো ঠিকঠাক ধরতেই পারবে না। তো স্কুলে যাওয়া তো দূরের কথা, তার আগেই ভিজে পত্তর হয়ে যাবে। তখন আমি ভাবলাম যে না, একটু নিচে যাই। আর আমার নিচে না গিয়ে আমি এতটা পরিমাণে মোটা হয়ে গেছি, সে মানে বলার কথা না। তার উপর দিয়ে বিভিন্ন মানে শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না। তো ভাবছি যে যাই হোক, এর মধ্যে দিয়ে নিজেকে একটু পরিবর্তন আনতে হবে, একটু সময় নিজের জন্য নিজেকে তুলে ধরতে হবে। সময় কেউ কাউকে দেবে না, এটুকুনি তো আমি কেন, দুনিয়ার মানুষ আমরা সবাই জানি সময় করে নিতে হয়। তা আমি ভেবেছি যে হলো আমি এবার নিজের জন্য একটু সময় বের করব। মাঝে কিন্তু বেশ ভালো সময় বের করতে পারতাম, কিন্তু ইদানিং মাসখানেক হলো আমি যেন সময় চোখে দেখতে পাচ্ছি না। কোথা থেকে যে কোথায় চলে যাচ্ছে সময়টা, কিছুই বুঝতে পারছি না। বড় মেয়ে ঘুমিয়ে আছে, ওকে কিছু বলিও নি। আমি এদের দুজনকে নিয়ে বেরালাম রাস্তার দিকে। প্রচুর বৃষ্টি, পুরো রাতভর দিনভর বৃষ্টি পড়ছে। বাসে উঠাতে এসে দেখলাম এখনও তো আমাদের বাস আসেইনি। এর থেকে আগেই তো বাস মাসি 10 মিনিট আগে কল করে বলেছে তাড়াতাড়ি নিচে চলে আসো, বাস দাঁড়িয়ে আছে। মানে বাসবাসীও বুঝতে পেরেছে যে বাচ্চাদের এইভাবে ডাকলে তবে বাচ্চারা ঠিকঠাক সময়ে আসবে। তা আমাদের বাস এখনও আসেনি। আর যারা যারা বাসে উঠবে সে বাচ্চারা কিন্তু তাদের মা বাবার সাথে দাঁড়িয়ে আছে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাস অলরেডি আসা শুরু করছে, একটুখানি পরে আমাদের বাসও চলে আসবে। ওই দেখো একটা বাচ্চা কিন্তু উঠলো, তার মা দাঁড়িয়ে ছিল পিঙ্ক কালারের ছাতা। বৃষ্টি মানে বলার মতন না, সত্যি। ছাতা এদিকে হাওয়া, এদিকে বৃষ্টি, মানে ছাতা উড়ে যাচ্ছে। কেন যে হঠাৎ করে আমার বড় মেয়ের শরীরটা আবার খারাপ হলো, কালকে রাতে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। ডাক্তার তো সেরকম কিছুই দিল না, একটু মানে একটা অ্যান্টিবায়োটিক দিল, জ্বর সর্দি কাশির একটু ওষুধ দিল, কিন্তু আলটিমেট তো জ্বর সর্দি কাশি নেই। কী বুঝেছে ডাক্তারই জানে। বলেছে 3 দিন খাওয়াতে, 3 দিন খাইয়ে দেখি। আর তার সাথে দিয়েছে হলো বমি বন্ধ করার ওষুধ, যেহেতু ও বমি করেই চলেছে। তাই তো ওকে তখন ডাকবো না, ও চুপচাপ ঘুমাচ্ছে। যখন নিজে উঠবে আমি ততক্ষণ ব্রাশ করে একটু চায়ের জলটা বসিয়ে দিই। কারণ এই যে সময়টা, এই মানে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে যে খালি কিছুটা সময় থাকে, এই সময়টা না আমার খুব ভালো লাগে। মানে পুরো একান্ত, কোনো টেনশান নেই, কিচ্ছু না। আরাম করে বসে আমি এদিক ওদিক একটু ঘুরি ঘরের মধ্যেই। কোনো সময় যোগা করি, কোনো সময় করি না। মানে আমার নিয়মটা একদমই বাজে হয়ে গেছে। আগে যেমন প্রতিদিন আমি যোগা করতাম, হাঁটাচলা করতাম, নিচে যেতাম, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমি সব করতাম। কিন্তু বেশ খানিকটা দিন ধরে আমার টাইম তো একদম অন্যরকম হয়ে গেছে। মানে ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না। তার কারণ তোমরাও কিছুটা জানো নিশ্চয়ই। একদিকে আমার মায়ের শরীর খারাপ, অন্যদিকে আমার কর্তামশাইয়ের শরীর খারাপ, তারপরে একের পর এক বিভিন্ন ধরনের টেনশনও লেগে থাকে। সব কিছু তো এই প্ল্যাটফর্মে বলা যায় না, কিন্তু আজ যাই হোক, নিজে যদি ঠিক থেকে তাহলে জগৎ ঠিক থাকবে, এটাই সব থেকে বড়ো কথা। তাই ভাবছি যে না, আর 1-2 দিনের মধ্যে আমিও আগে যেরকম সব কিছু নিজের জন্য করতাম, এবারও আমি করব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রীতা মণ্ডল বোন। রীতা বোন লিখেছে, সুপ্রিয়া দিদি ভাই
তোমার প্রতিদিনকার ভিডিও দেখতে বেশ ভালো লাগে, তুমি খুব সুন্দর ভিডিও বানাও। অসংখ্য ধন্যবাদ রীতা বোন এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। দ্বিতীয় কমেন্টসটি করেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এক বন্ধু, মানে বান্ধবী, হাজিরা সেলাই ডিজাইন। হাজিরা বোন লিখেছে, সুপ্রিয়া আপু তোমার ভিডিও মাঝে মধ্যে দেখি, খুব ভালো লাগে। আর ভিডিওতে দেখি যখনই সময় হয় তোমার মেয়েরা কিন্তু তোমাকে একটু অর্ধেক সাহায্য করে। হ্যাঁ বোন, একটু ওদের না মুডের পরে নির্ভর করে। যদি ওদের মনে ইচ্ছা হয় তাহলে কিন্তু ওরা অনেক কিছু আমাকে সাহায্য করে, আর যদি ইচ্ছা না হয় তাহলে হাজার কিছু বলেও করবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে এটাই সত্যি কথা, কিন্তু করে, একদম যে করে না তা না, বললে টুকটাক কাজবাজ কিন্তু অনেক কিছুই করতে পারে। তো যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজ কয়দিন ধরে আমি নিজের জন্যই ভাবছি, নিজেকে নিয়ে ভাবছি। মাঝে যেমন নিজেকে নিয়ে ভাবাটা আমি একদম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কদিন ধরে ভাবছি যে না, আমি কি করছি, আর কী বা করছি, কেনই বা করছি, আর এরকম বা কেন করছি। তার মানে হলো আমি নিজের জন্য একদম সময় দিতেই পারছি না। সময় যেন কোথা দিয়ে কোথা চলে যাচ্ছে, সময় আমি নিজের জন্য রাখতে পারছি না। শুধু করে যাচ্ছি, খেটে যাচ্ছি, কিন্তু তাতেও কোনো সফলতা হচ্ছে না। কিন্তু আমি এইটুকুনি জানি, এই প্ল্যাটফর্মে আজ যাই হোক না কেন, একটু কষ্ট হলেও সফলতা কিন্তু আছে। সেটা আমার ক্ষেত্রে বলে আমি বলছি না, আমি অনেক আগের থেকে এই প্ল্যাটফর্মে কাজ না করলেও বহু পুরনো আমি অনেকের ভিডিও দেখেছি যাদের একটা চ্যানেলকে প্রতিষ্ঠিত করতে কিন্তু বহু বছর লেগে গেছে, কিন্তু আজকে তারা অনেক বড় একটা জায়গায় পৌঁছেছে। তাহলে হঠাৎ করে তো কোনো কিছু হয় না। আর গডফাদার যাদের মাথার পরে আছে তারা তো অনায়াসে পারে, কিন্তু আমার তো কোনো গডফাদার নেই। আমাকে এই প্ল্যাটফর্মে খেটে খুঁটেই এগাতে হবে। আর সবথেকে বড় কথা, তোমাদের সাপোর্ট আর সহযোগিতা আর বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। তোমরা সবাই একটু সাপোর্ট, একটু ভালোবাসা দিও, আশা রাখছি তাহলে আমি ধীরে ধীরে এগাতে অবশ্যই পারবো। দূরের থেকে দেখলে কিন্তু বোঝা যায় না। এই প্ল্যাটফর্মে আসার আগে আমি ভাবতাম এখানে কি কাজ, কিছুই না, ভিডিও বানাবো, এডিট করবো, ছেড়ে দেবো। কিন্তু সেটা আমার পুরোটাই ভুল ধারণা, আমি নিজেই বুঝতে পারছি। কী যে খাটনি, কিন্তু সেই খাটনিটাকে খাটনি ভাবি না, ভালোবেসে করি বলেই কিন্তু আমি পারছি। যদি আমি এটাকে বিশাল খাটনি ভাবতাম তাহলে হয়তো আমি করে উঠতে পারতাম না। প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, নিজে এডিট করি, নিজের ঘরের সমস্ত কাজ বাজ, ছোটো দুটো বাচ্চা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাও। দুনিয়ার কাজ কিন্তু আমাকে একা হাতে একা করতে হয়, হেল্পিং হ্যান্ড বলে কিন্তু কিছুই নেই। তাহলে একা হাতে করাটা তো অনেক ভালো, কিন্তু আমিও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে। সব কিছু একা করা কিন্তু মাঝে মাঝে আমারও কষ্ট হয়ে যায়, আমি পেরে উঠি না। একদিন ভাবি থাক, আজকে এই কাজটা করব না, আজকে ভিডিও এডিট করব না, দেব না। কিন্তু আবার ভাবি না, একদিন না করা মানেই মন মানসিকতাটাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাওয়া। বাচ্চারা বাড়ির থেকে বেরানোর পরে মাত্র 30 মিনিট আমি কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।